একটা সেকেন্ডের জন্য ঘরের ভিতরে রাখা হবে না। আপনাকে সুন্দর মতো গোসল করাইয়া, বড়ই পাতার পানি দিয়ে সুন্দর মতো গোসল করাইয়া, কাপড় দিয়ে পেঁচাইয়া, জানাজা পড়াইয়া আপনাকে যখন কবরের দিকে যখন নিয়ে যাওয়া হবে, ওই সময় কিন্তু আমি ডাকব, জামাকে তোমরা কোথায় নিয়ে যাইতেছ, কোন ঘরের দিকে তোমরা আমাকে নিয়ে যাইতেছ? আমি তো ওই ঘরের ভিতরে একা একা থাকতে পারবো না, এই ঘরের ভিতরে আমি থাকতে পারবো না। কবরে যখন নামানো হবে, নামানোর পরে আমি জোরে জোরে চিৎকার করব, গর্জন দিব যে এই অন্ধকার কবরের ভিতরে তুমি আমাকে একা একা ফেলায় রেখে যেও না। এ আমার সন্তানেরা, এ আমার আত্মীয় স্বজন, আমাকে তোমরা এই ঘরের ভিতরে তোমরা একা একা ফেলে রেখে যেও না। আমি এই ঘরের ভিতরে থাকতে পারবো না। এই ঘরের ভিতরে আমি কেমন করে থাকবো? এই ঘরের ভিতরে আমি থাকতে পারবো না। অন্ধকার ঘর, আমি ঘরের ভিতরে কেমনে থাকবো, কেমনে থাকবো? দুনিয়াতে ঘরের যখন একটা ঘরের বাতি নষ্ট হয়ে যায়, সাথে সাথে আমরা বাতি জ্বালাইবার চিন্তা করে, আলো জ্বালাইতে হবে। অন্ধকার ঘরের ভিতরে ভয় লাগে, ভয় লাগে, ভয় লাগে। কিন্তু আপনাকে আমাকে যে 3.5 হাত ঘরের ভিতরে রাখা হবে, এই ঘরের ভিতরে চেষ্টা করলেও বাতি জ্বালানো যাবে না। আল্লাহ তাআলা যদি তার কবরটাকে, আল্লাহ তাআলা যদি কবরের ভিতরে বাতি না জ্বালাই, তাহলে কোনো মানুষের ক্ষমতা নেই যে বাতি জ্বালাইতে পারবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় কবরের সামানা লইয়া তোমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাও। কবরের সামানা জোগাড় করিয়া তোমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাও। কেননা যদি বদকার হইয়া যদি মৃত্যু হয় রে, তাহলে তো জাহান্নাম ছাড়া গতি নাই, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। বেনামাজি হয়ে যদি মৃত্যু হয়, তাহলে তো কবরের ভিতরে আযাব আর আযাব চলবে। কবরের ভিতরে কীরকম আযাব চলবে জানেননি? কবরের ভিতরে আল্লাহ তাআলা 99টা সাপ আল্লাহ নিযুক্ত করে দিবে। কয়টা সাপ ভাই? 99টা সাপ আল্লাহ তাআলা কবরের ভিতরে ফিট করে দিবে। ওই কবরের ভিতরে ওই সাপগুলো আপনাকে আমাকে সুবল করবে। আল্লাহ তাআলা আদেশ করবেন তাকে সুবল করো। ওই কবরে একটা সাপ যখন তাকে সুবল করবে, সাপ তো মাটির নিচে চলে যাবে রে। আবার ওখান থেকে তাকে উঠাইবে, উঠানোর পরে আবার তাকে সুবল করবে, আবার মাটির নিচে ডেবে যাবে। আবার ওখান থেকে উঠাইবে, আবার তাকে সুবল করবে। এইভাবে কিয়ামত পর্যন্ত তাকে সুবল করতেই থাকবে, করতেই থাকবে। আল্লাহ তাআলা একটা কালাম দিয়েছেন, যেই কালামের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সব বিষয়গুলোকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এমনকি আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মানুষের মৃত্যুর সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের আয়াত তেলাওয়াত করে করে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্কবাণী দিচ্ছেন। কি সতর্কবাণী দিচ্ছেন? রব্বে কারীম বলেন যে তোমাকে আমার কাছে আসতে হবে। দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, তোমরা এটা চিন্তা করিও না যে আমি মাওলার কাছে তোমাদের আসতে হবে না। হ্যাঁ, আমার কাছে তোমাদের ধরা দিতেই হবে। এই জন্য আমাদের যে মৃত্যুর যে একটা বিষয়, পৃথিবীর এমন কোনো বিষয় নেই
বিষয় নেই যেই বিষয়ের মধ্যে কোনো না কোনো ইখতিলাফ নেই। পৃথিবীর যত বিষয় আছে প্রত্যেকটা বিষয়ের মধ্যে কোনো না কোনো ইখতিলাফ পাওয়া যায়, কোনো না কোনো বিষয়ের মধ্যে মতানৈক্য পাওয়া যায়। কিন্তু মানুষের মৃত্যুটা যে এমন একটা বাস্তব, এটা কোনো মানুষ অস্বীকার করতে পারে না। এটা কি কেউ অস্বীকার করতে পারে না। দুনিয়ার সব রকমের সিস্টেম একরকম, আর মরণের সিস্টেম হইল আরেক রকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমাদের প্রাণ আছে, তোমাদের মৃত্যু আছে। তোমাদের প্রাণ আছে, তোমাদের মৃত্যু আছে। আমাদের সমাজের মধ্যে এমন কিছু নাস্তিক আর মুরতাদ আছে, তারা আল্লাহকে মানে না, আল্লাহ তাআলা হুকুমকে মানে না, হুকুমকে অমান্য করতেছে। রাসূলকে মানে না, রাসূলের সুন্নাহকে সে অস্বীকার করতেছে। ইসলামকে মানে না, সে ইসলামকে অস্বীকার করতেছে। সে জান্নাত জাহান্নামকে মানে না, সেটাকে সে অস্বীকার করতেছে। কিন্তু ওই নাস্তিককেও যদি আপনি বলেন যে আপনি কি মৃত্যুকে অস্বীকার করেন, সে বলবে না, কখনোই না, আমি মৃত্যুকে অস্বীকার করি না। এবার আসেন, আমাদের এখানে হিন্দু ভাইয়েরা আছে, বৌদ্ধ ভাইয়েরা আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাজারা আছে, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনি কি মৃত্যুকে অস্বীকার করেন, সে বলবে না, কখনোই না, আমি মৃত্যুকে অস্বীকার করি না, আমি মৃত্যুকে অস্বীকার করি না। কেন? আমাদের চোখের সামনে আমাদের বাবা, আমাদের মা, আমাদের ভাই, আমাদের বোন, আমাদের সন্তান চোখের সামনে থেকে চলে যাচ্ছে। বাবা মারা গিয়েছে, সন্তান কাঁধের মধ্যে লাশ বহন করতেছে। সন্তান মারা গিয়েছে, বাবা লাশ বহন করতেছে। তো এটা তো আমাদের নজিরবিহীন, আমাদের চোখের দেখা, আমরা অস্বীকার করব কিভাবে? এই জন্য এই বিষয়টার মধ্যে সমস্ত মানুষরাই একমত পোষণ করে যে যার প্রাণ আছে তারই কি আছে, মৃত্যু আছে। তো আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে এত সুন্দর করে বানিয়েছেন, বানানোর পরে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, অনর্থক বানিয়েছেন, অকারণে বানিয়েছেন না। আল্লাহ তাআলা যে আমাদেরকে বানিয়েছেন এটার পিছনে কারণ লুকায়িত আছে। কারণ কি? আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি আমার গোলামি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি করার জন্য কি করেছেন আল্লাহ? আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের মধ্যে, আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ আস্বাদ গ্রহণ করা লাগবে। আপনি কি কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করবেন? না, অস্বীকার করার কোনো সুযোগই নাই। আল্লাহ তাআলা বলেছেন যার প্রাণ আছে তারই কি আছে, মৃত্যু আছে। অস্বীকার করা আপনার আমার জন্য সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আমি অত্যন্ত সুন্দর করে বানাইয়া দুনিয়া নামক স্থানে আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি। আল্লাহ কেমন সুন্দর করে বানিয়েছেন এটাও আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই কথাটা তার হাবিবুল্লাহকে কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষা দেওয়ার পরে আল্লাহ তাআলা এক এক করে আল্লাহ তাআলা মানুষের বর্ণনা তুলে ধরেছেন। কেমন করে আল্লাহ তাআলা বানাইলো, কেমন সুন্দর করে আপনাকে আমাকে আল্লাহ বানিয়েছেন, এটা আল্লাহ তাআলা তুলে ধরেছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আর-রাহমানু আল্লামাল কুরআন। আল্লাহ তাআলা বলেন তিনি তার আপন হাবিবকে কোরআনে পাক শিক্ষা দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, খালাকাল ইনসান। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ সৃষ্টি করেছি। আমি কি করেছি? মানুষ সৃষ্টি করেছি। এরপর আল্লাহ তাআলা যেই কথা বলেন, আল্লাহ তাআলা বলেন যে তোমাদেরকে আমি আল্লাহ কেমন সুন্দর করে বানিয়েছি, একবার তোমার নিজের দিকে তাকাও। একবার কিভাবে? তোমার নিজের দিকে তুমি তাকিয়ে দেখো যে কেমন সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষেরা, তোমার নিজের দিকে তুমি লক্ষ্য করে তাকিয়ে দেখো কেমন সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানাইলাম। কেমন সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানাইলাম। তোমার পা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত কেমন সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানাইলাম। তোমার হাঁটু থেকে কোমর পর্যন্ত আমি আল্লাহ কেমন সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ তোমাকে তোমার কোমর থেকে নিয়ে গাড় পর্যন্ত আমি আল্লাহ কেমন সুন্দর করে তোমাকে বানাইলাম। আল্লাহ তাআলা বলেন, তোমার গাড় থেকে নিয়ে মাথা পর্যন্ত আমি আল্লাহ কেমন সুন্দর করে বানাইলাম। ও মানুষ, আমি আল্লাহ তোমাকে অনেক সুন্দর করে আমি আল্লাহ বানিয়েছি। আমি আল্লাহ বানাইয়া তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। আমি মালিকের গোলামি করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া নামক স্থানের মধ্যে আমি আল্লাহ তোমাকে ছেড়ে দিলাম। যুবক ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ কি তোমাদেরকে দুইটা চক্ষু, ঠোঁট আর দুইটা জিহ্বাকে আমি আল্লাহ দেই নাই? আমি আল্লাহ তোমাকে দুইটা চক্ষু দিয়েছি। চোখ নামক নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করলাম। চোখ আছে বলেই এই পৃথিবীটাকে তুমি দেখতে পাও। যদি চোখ না থাকতো তাহলে এই পৃথিবীটা তুমি দেখতে পারতে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ তোমাদেরকে দুইটা চক্ষু দিয়েছি। চোখ আছে বলেই আল্লাহ তাআলা কেমন সুন্দর করে আসমান বানিয়েছেন, কেমন সুন্দর করে আল্লাহ তাআলা জমিনটাকে বানিয়েছেন, কেমন সুন্দর করে আল্লাহ তাআলা পাহাড় পর্বত বানিয়েছেন। আল্লাহ তাআলা কেমন সুন্দর করে আসমানের মধ্যে তারকা বানিয়েছেন, কেমন সুন্দর করে আল্লাহ তাআলা চাঁদকে বানাইলেন, সূর্যকে বানাইলেন। আমরা সব কিছু এই চোখের মাধ্যমে দেখতে পাই। আমরা এই চোখের মাধ্যমে আমরা সব দৃশ্যগুলোকে আমরা দেখতে পারতেছি। অথচ আমরা এই চোখ নামক নিয়ামত পাওয়ার পরেও আমরা মালিকের সঙ্গে নাফরমানি করি। মালিকের সঙ্গে নাফরমানি করি না। চোখ দিয়েছেন ভালো কাজের দিকে অগ্রসর হওয়ার জন্য, ভালো কাজের দিকে যাওয়ার জন্য। এখন আমরা এমন গাফেল হয়েছি যে চোখটাকে আমরা অযথা গুনাহের মধ্যে লাগাইতেছি, ইচ্ছাকৃতভাবে, অনেকে অনিচ্ছাকৃতভাবে, ইচ্ছা করে।
লাগাই কি লাগাই না। ধরেন গানের মজলিস হইল, কি হইল? গানের মজলিস হইল। এখন আমরা জানতেছি যে এখানে গেলে আমাদের গুনাহ হবে, গুনাহ হবে, তারপরে আমরা ওখানে গেলাম। এখন বলেন, শয়তানে আমাদেরকে তো নফসের মধ্যে সর্ব অবস্থায় ধোঁকা দিতেই থাকে, সর্ব অবস্থায় ধোঁকা দেয়। যে আমরা আমাদের চোখটাকে যে আমরা হেফাজত করতে পারলাম না, আল্লাহ তাআলা বলেন যে এটার হিসাবও আমি মালিকের কাছে দেওয়া লাগবে। এটা হিসাব কার কাছে দেওয়া লাগবে? আল্লাহর কাছে দেওয়া লাগবে। আল্লাহ তাআলা এই কথাই বলেন যে আমি তোমাদেরকে চোখ নামক নিয়ামত দান করেছি। চোখ নামক কি করেছি? নিয়ামত দান করেছি তোমার চোখটাকে হেফাজত করার জন্য। আবার তোমার চোখের উপরে দুইটা পর্দার ব্যবস্থা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই চোখটাকে হেফাজত করার জন্য এই চোখের উপরে আল্লাহ তাআলা দুইটা পর্দার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ কেন দিয়েছেন জানেননি? আল্লাহ তাআলা রহমান, দয়ালুবান আল্লাহ, তার বান্দার উপর সব সময় রহম করেন। আমরা গুনাহ করতেছি কিন্তু আল্লাহ আমাদেরকে শেষ করে দেয় না, দুলিশাত করে দেয় না। পাপাচারের মধ্যে লিপ্ত হইতেছি, এত পরিমাণ গুনাহ করতেছি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে কি করেন না? শেষ করে দেন না। কেন জানেন আল্লাহ তাআলা শেষ করে না? কারণ হইল যিনি হলেন দুনিয়াতেও নবী, আখিরাতেও নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে আল্লাহ আমার উম্মতদেরকে গুনাহের কারণে আমার উম্মতদেরকে আপনি দুলিশাত করে দিয়েন না। রাসূলের দোয়ার খাতিরে, রাসূলের সম্মানার্থে আল্লাহ তাআলা আপনাকে আমাকে শেষ করে দেয় না। নয়তো আল্লাহ কোন দিন শেষ করে দিত? আল্লাহ কোন দিন একেবারে শেষ করে দিত, একে জমিনকে উল্টায়া চাপা দিয়ে দিত। কিন্তু আল্লাহ রাসূলের দোয়ার বরকতে আল্লাহ কি করেন না? শেষ করেন না। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা, তোমার চোখটাকে হেফাজত করার জন্য আমি আল্লাহ তোমার চোখের উপর দুইটা পর্দা লাগিয়ে দিয়েছি। তুমি যখন রাত্রেবেলা ঘুমাইতে যাইবা, ঘুমের ঘরে গেলে যদি তোমার চোখ কটা খোলা থাকে, তাহলে তুমি তোমার এই চোখের ভিতরে ময়লা আবর্জনা প্রবেশ করতে পারে। যেই কারণে আমি আল্লাহ তোমার চোখটাকে হেফাজত করার জন্য আমি আল্লাহ তোমার চোখের উপরে দুইটা পর্দার ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা, তোমাকে আমি আল্লাহ চোখ নামক নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করে দিলাম। এই চোখটাকে তুমি যদি হেফাজত করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে আমার জান্নাতের মেহমান বানাইব। চোখটাকে যদি গুনাহ থেকে হেফাজত করা যায়, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জান্নাত দান করবে। বিশেষ করে দেখবেন যার চোখ নেই, চোখটা কীরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা নিজেরাই বুঝতে পারবেন। যার চোখ নেই, আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনার তো চোখ নেই, আল্লাহ তাআলা তো আপনাকে চোখ দেয় নাই, আপনার কাছে এই পৃথিবীটা কেমন লাগে? আপনারা জিজ্ঞেস করে দেখেন, পৃথিবীটা কেমন লাগে? ওই লোকটা জবাব দিয়ে বলবে যে আমার কাছে গোটা পৃথিবীটা অন্ধকার লাগে, সব কালো কালো লাগে। কেন? তার চোখ নাই। চোখ না থাকার কারণে সে কোনো কিছু দেখতে পারে না। ওই লোকটা জবাব দিয়ে বলে
যে আল্লাহ কেমন করে আসমান বানিয়েছেন, কেমন সুন্দর করে আল্লাহ জমিনটাকে বানিয়েছেন, চাঁদকে বানাইলেন, তারাকে বানাইলেন। আমি আল্লাহ তাআলার এই দৃশ্যগুলো আমি দেখতে পারি না। দুনিয়াটা আল্লাহ কেমন সুন্দর করে বানিয়েছেন এটা আমি দেখতে পারি না। তার ভিতরে একটা কষ্ট জাগে। কিন্তু আল্লাহ আমাদেরকে তাদের মতো অন্ধ না বানাইয়া চোখ নামক নিয়ামত আল্লাহ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। চোখ আছে বলে আমরা দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত দেখতেছি, সব কিছুই দেখতেছি। দেখি কি দেখি না, সব দেখতেছি। তো আল্লাহ তাআলা বলেন যে তোমাকে আমি আল্লাহ এত সুন্দর করে বানিয়েছি, এমন গঠন দিয়েছি, এক একটার সাথে এক একটা জোড়া জোড়াভাবে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। বানাইয়া দুনিয়াতে পাঠিয়েছি, দুনিয়া নামক জমিনে পাঠিয়েছি আমার গোলামি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া নামক জমিনে পাঠিয়েছেন কি করার জন্য? আমাদেরকে মাওলার গোলামি করার জন্য। আবার যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আবার আল্লাহ তাআলা আমাদের হায়াতটা নির্ধারিত করে দিয়েছেন যে কে কতদিন বাঁচবে, কার হায়াত কতদিন থাকবে, এটা আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন। যেরকমভাবে আপনারা বাজারে ঘর নেন, সিকিউরিটি ভাড়া কন, যেমনি কন, 3 বছরের টার্গেট থাকে, 4 বছরে 10 বছরের টার্গেট থাকেনি। 10 বছর চলে যাবে, তোমার দোকানের মেয়াদ শেষ। ঠিক ততরূপভাবে আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ আমাদের হায়াতগুলো নির্ধারিত করে দিয়েছেন যে তোমার হায়াত 60 বছর, তোমার হায়াত 70 বছর, তোমার হায়াত 75 বছর আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন। হায়াত শেষ হয়ে যাবে, মাওলার ডাকে সাড়া দেওয়া লাগবে। হায়াত শেষ হয়ে যাবে কি? আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়া লাগবে। পানির ব্যবস্থা করে দেবে তারেক, পানি পানি গ্লাস। তো হায়াত শেষ হয়ে যাবে, মাওলার ডাকে আমাদের কি করা লাগবে? সাড়া দেওয়া লাগবে। এই জন্যই আল্লাহ তাআলা এই যে কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কেউ বাঁচতে পারবে না। যার প্রাণ আছে তারই মৃত্যু আছে, যার প্রাণ আছে তারই মৃত্যু আছে। অর্থাৎ মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। মৃত্যু থেকে যদি বাঁচা যাইতো তাহলে ফেরাউন বাঁচতে পারত। মৃত্যুর হাত থেকে যদি বাঁচা যাইতো তো নমরুদ বাঁচতে পারত, হামান এরা বাঁচতে পারত, টাকাওয়ালার বড় বড় টাকাওয়ালারা বাঁচতে পারত। কিন্তু টাকা দিয়ে মৃত্যুর হাত থেকে বাঁচা যায় না। বিন্দু পরিমাণ মৃত্যুর হাত থেকে টাকা পয়সা দিয়ে বাঁচা যাবে না। কেন? এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত যে তোমাদের মৃত্যুবরণ করতেই হবে, আমার কাছে তোমাদের আসতেই হবে, তোমাদের পুনরায় আমি মাওলার সামনে তোমাদের দাঁড়াইতেই হবে। এটা কি আমরা অস্বীকার করতে পারবো যে আল্লাহর সামনে দাঁড়াইব না? এটা অস্বীকার করতে পারবো না। আমাদের দাঁড়াইতে হবে। হিসাব আছে, হিসাব নিকাশ সব কিছুই আছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যেখানে অবস্থান করো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই করবে। মৃত্যু তোমাদেরকে কি করবে? পাকড়াও করবে। কেবলমাত্র মৃত্যুর হাত থেকে বিন্দু পরিমাণ বাঁচতে পারবে না। এই জন্য এটার আরো ব্যাখ্যা পাওয়া যায়। যদি আমরা গ্লাস দিয়ে ঘর বানাই, গ্লাস দিয়ে ঘর বানাই, যেই ঘরের ভিতরে কোনো পোকামাকড় প্রবেশ করতে পারে না,
ওই ঘরের ভিতরে যদি আমি বসা থাকি, তাহলে মালাকুল মউত আজরাইল আপনাকে আমাকে ওই জায়গার মধ্যেই পাকড়াও করবে, কেউ বাঁচতে পারবে না। নবী রাসূল যারা দুনিয়াতে আসছিলেন, কেউ বাঁচতে পারছে? কেউ বাঁচতে পারে নাই। সব কিছুরই মৃত্যু আছে। যিনি মালাকুল মউত আজরাইল তারও মৃত্যু আছে, সমস্ত ফেরেশতাদের মৃত্যু আছে, এমনকি মৃত্যুরও মৃত্যু আছে, সব কিছুরই মৃত্যু আছে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মুসলমান ভাইরা আমার, আপনি আমি যেই জায়গার মধ্যে অবস্থান করে না কেন, যেখানে অবস্থান করে না কেন, যেই জায়গার মধ্যে বসা থাকি না কেন, মালাকুল মউত আজরাইল আমাদেরকে পাকড়াও করবে। কেবলমাত্র মৃত্যু থেকে বিন্দু পরিমাণ বাঁচা যাবে না। আজকে আমরা এমন গাফের হয়ে গেলাম রে, এমন গাফের হয়ে গেলাম যে আমরা দুনিয়ার লোভে পড়িয়া দুনিয়াদারি নিয়ে আজকে আমরা ব্যস্ত আছি। শুধু আমরা দুনিয়া কামাই করতে চাই রে। অস্থায়ী দুনিয়ার মধ্যে স্থায়ীভাবে বাসস্থান গড়ার স্বপ্ন দেখি। অস্থায়ী দুনিয়ার মধ্যে আমরা স্থায়ীভাবে বাসস্থান করার স্বপ্ন দেখতেছি, কিন্তু একটা বার তো আমরা মৃত্যুর কথা স্মরণ করি না, অথচ মৃত্যু আমাদেরকে একটা সেকেন্ডের জন্য বলে না রে। মৃত্যু আমাদেরকে একটা সেকেন্ডের জন্য বলে যায় না। শুধু আমরাই মৃত্যুকে আমরা বলে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা, কখনো তোমরা মৃত্যুকে বলে যেও না। যদি তোমরা মৃত্যুকে বলে যাইতে পারো, কিন্তু মৃত্যু তোমাদেরকে বলবে না। মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, তোমাদের রূহটা তোমাদের বাহির করে নিয়ে যাবে। যদি আমাদের ঈমান হারা অবস্থায় যদি মৃত্যু হয় রে, তাহলে কষ্ট আছে, এমন কষ্ট দেখবেন মানুষ যখন অতিরিক্ত পাপাচার করে, গুনাহ করে, যখন বেশি পাপাচার করে ফেলে, দেখবেন মানুষটার যখন মৃত্যু হয়, তার ভয়ঙ্কর আকৃতি তার চেহারার মধ্যে দেখা যায়। চোখগুলোকে বড় বড় করে দেয়, হাতগুলোকে একবার বাঁকা করে আবার সোজা করে, পাগুলোকে বাঁকা করে আবার সোজা করে। মালাকুল মউত আজরাইল যখন তার উপরে চলে আসে, যখন তার রূহটা যখন বাহির করে রে, এত পরিমাণ কষ্ট দেয়, কষ্ট দিয়ে তার রূহটাকে বাহির করা হয়। আর যদি নেককার হয় রে, তার বিন্দু পরিমাণ কোনো কষ্ট নাই, বিন্দু পরিমাণ তার কোনো চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমার নেককার বান্দাদের রূহ যখন বাহির করা হবে রে, আমার বান্দারা বিন্দু পরিমাণ টেরও পাবে না, বিন্দু পরিমাণ সে কষ্টও পাবে না। এত সুন্দর করে তার রূহটা বাহির করা হবে। আরে মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইবেন,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর প্রচণ্ড জ্বর কাঁপুনি শরীরের মধ্যে। আর রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে রে। আর রাসূল বিছানার মধ্যে শুয়ে আছে। এই দিক দিয়ে আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে পাঠিয়েছেন। যাও মালাকুল মউত আজরাইল, আমার হাবিবের আমার বন্ধুর রূহটাকে তুমি বাহির করে নিয়ে আসো। এই দিক দিয়ে আল্লাহ তাআলা সবার আগে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন। রাসূলের কাছে আয়েশা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, আপনি যদি দুনিয়াতে থাকতে চান তাহলে থাকতে পারেন, আর যদি আপনি দুনিয়া থেকে চলে যাইতে চান আপনি দুনিয়া থেকে চলে যাইতে পারেন। আল্লাহ তাআলা আপনার জন্য এই একটা অফার রেখেছেন, আপনি যদি থাকতে চান তাহলে থাকতে পারেন, আর যদি চলে যাইতে চান আপনি চলে যাইতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা আপনার যাওয়াটাই আল্লাহ পছন্দ করেছে। আল্লাহ তাআলা আপনার যাওয়াটাই পছন্দ করেছে। এই দিক দিয়ে আম্মা ফাতেমা রাসূলের মাথার উপর বসে হাত বুলাইতেছে। রাসূলের মাথার উপর হাত বুলিয়ে দেয়। এই দিক দিয়ে মালাকুল মউত আজরাইল এসে দরজার সামনে দাঁড়াইয়া আওয়াজ করে, প্রথম আওয়াজ দিয়েছে, শব্দ করেছে। আল্লাহর হাবিব বললেন, ফাতেমা দরজাটা খুলে দেখো তো কে দরজার সামনে দাঁড়াইয়া নক করতেছে, আওয়াজ দিচ্ছে। ফাতেমা দরজা খোলার পরে ফাতেমা দেখে দরজার সামনে কাউকে দেখা যায় না। আবার দরজাটাকে লাগিয়ে দিল, দরজাটাকে আবার লাগিয়ে দিল। আল্লাহর হাবিবের কাছে গিয়ে বসল, আবার মাথার মধ্যে হাত বুলিয়ে দিতেছে, মাথার মধ্যে হাত বুলিয়ে দিতেছে। আবার এই দিক দিয়ে মালাকুল মউত আজরাইল দরজার সামনে দাঁড়াইয়া আওয়াজ দেয়। আল্লাহর হাবিব বললেন, ফাতেমা রে দরজাটা খুলে দেখো না, দরজার সামনে কে যেন আওয়াজ দিতেছে, দরজার সামনে কে যেন আওয়াজ দিতেছে। ফাতেমা আবার দরজা খুলল, দেখে দরজা খোলার পরে কাউকে দেখা যায় না। আবার দরজাটাকে লাগিয়ে দিল। আবার কিছুক্ষণ পরে আবার দরজার সামনে আওয়াজ করতেছে। এই দিক দিয়ে মালাকুল মউত আজরাইল আল্লাহ তাআলার কাছে বলতেছে, ও দয়ার মালিক আল্লাহ, ফাতেমা বারবার দরজা খুলতেছে কিন্তু আমাকে দেখতে পায় না, আমাকে ফাতেমা দেখতে পারে না। আবার দরজাটাকে লাগিয়ে দিতেছে কিন্তু ফাতেমা আমাকে দেখে না। আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে বললেন, এ মালাকুল মউত আজরাইল সিস্টেমটাকে পাল্টাইয়া দাও, সিস্টেমটাকে পাল্টাইয়া দাও, তুমি ফাতেমার সামনে তুমি দেখা দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষকে মালাকুল মউত আজরাইলকে দেখেছে? না না, কেউ দেখে নাই, কেউ দেখতেও পারবে না, কিয়ামত পর্যন্ত কেউ দেখতেও পারবে না। একমাত্র জীবিত থাকা অবস্থায় ফাতেমা মালাকুল মউত আজরাইলকে দেখেছেন। আল্লাহর হাবিব বলতেছেন, যাও গিয়ে দরজা খোলো। দরজা খোলার পরে যখন দরজাটা খোলার পরে দেখে যে মালাকুল মউত আজরাইল ঘরের সামনে দাঁড়া। ফাতেমা চিৎকার দিয়ে বলে, বাবা গো, ও বাবা, এটা কেমন আকৃতির মানুষ, এটা কেমন আকৃতির মানুষ
হলো 7 আসমান উপরে। বাবা গো, এটা কেমন আকৃতির মানুষ? এরকম মানুষ তো আমি কখনো দেখি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা, এটা কোনো মানুষ না, এটা হলো আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল। এবার ফাতেমা যখন এই কথা শুনলেন, শোনার পরে তার চোখ থেকে পানি জর করে পড়তেছে, পানি টপ টপ করে চোখ থেকে পড়তেছে, আর বলতেছে, বাবা গো, আমার আর বোঝার বাকি নাই, মালাকুল মউত আজরাইল কেন এসেছে, আমার আর বোঝার বাকি নাই গো বাবা। মালাকুল মউত আজরাইল এসেছে আপনার রূহটাকে বাহির করার জন্য, আপনাকে নিয়ে যাওয়ার জন্য মালাকুল মউত আজরাইল এসেছে বাবা। না বাবা, আমি আর জাইলকে ঘরের ভিতরে প্রবেশ করতে দিব না, আমি তাকে ঘরের ভিতরে আসতে দিব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা রে, এটা এমন এক আল্লাহর ফেরেশতা, কারো ঘরের ভিতরে প্রবেশ করলে তার কোনো অনুমতি লাগে না, তার কোনো অনুমতি লাগে না, অনুমতি কারো কাছ থেকে চাই না। কিন্তু তোমার বাবার সম্মানার্থে মালাকুল মউত আজরাইল এসে তোমার বাবার সম্মানার্থে ঘরের সামনে দাঁড়াইয়া অনুমতি চাইতেছে, অনুমতি চাইতেছে, অনুমতি দিয়ে দাও ঘরের ভিতরে প্রবেশ করার জন্য। ফাতেমা কান্না করে আর বলে, বাবা গো, না না না, আমি অনুমতি দিব না, অনুমতি দিব না গো বাবা। আল্লাহর হাবিব বললেন, ফাতেমারে যদি তুমি অনুমতি নাও দাও, তারপরেও ফাতেমা তুমি যদি অনুমতি না দাও, এরপরেও মালাকুল মউত আজরাইল ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে। এবার ফাতেমা ঘরের ভিতরে অনুমতি দিলেন আসার জন্য। রাসূলকে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার রূহটাকে বাহির করার জন্য, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার রূহটাকে বাহির করব। যদি আপনি কি করেন, অনুমতি দেন, তাহলে আপনার রূহটা আমি বাহির করব। দুনিয়ার সিস্টেম তো অন্যরকম। আমাদের কাছে যে মালাকুল মউত আজরাইল আসে, আমাদের ঘরের সামনে দাঁড়াইয়া আজও পর্যন্ত কোনো মানুষের ঘরের সামনে দাঁড়াইয়া অনুমতি চাইছে? কারো ঘরের সামনে দাঁড়াইয়া অনুমতি চাই নাই, চাই নাই। কিন্তু রাসূলের সম্মানার্থে ঘরের সামনে দাঁড়াইয়া অনুমতি চাই। আপনার আমার রূহটা বাহির করবে, অনুমতি লাগবে না, ঘরের ভিতরে আসবে আর রূহটা বাহির করে নিয়ে যাবে। কিন্তু রাসূলের ক্ষেত্রে মালাকুল মউত আজরাইল এসে অনুমতি চাইছে, আর চাওয়ার পরে আল্লাহর হাবিবকে বলে, ও আল্লাহর হাবিব, আপনি যদি অনুমতি দেন তারপরে আপনার রূহটা আমি বাহির করব, আমি আপনার রূহটা বাহির করব। আল্লাহর হাবিব কান্না করতেছেন, চোখ থেকে পানি জর করে ছেড়ে দিয়ে কান্না করতেছেন। এই দিক দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনি কিসের জন্য কাঁদতেছেন? আপনি কি আপনার ফাতেমার জন্য কান্দেন? আপনি কি আপনার আদরের কন্যা ফাতেমার জন্য কান্না করেন? আল্লাহর হাবিব বললেন, না জিবরাইল, আমি আমার ফাতেমার জন্য কান্না করি না। আল্লাহ তাআলা তো ঘোষণা দিয়েছেন যে ফাতেমা হবে জান্নাতি মহিলাদের সর্দারনী, আমি ফাতেমার জন্য কেন কাঁদব? আবার কান্না শুরু করে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করেন, নবী গো, আপনি
আপনি কিসের জন্য কান্না করতেছেন গো নবী? আপনি কি হাসান আর হুসাইনের জন্য কান্না করেন? নবী বলে না না, আমি তাদের জন্য আমি কান্না করি না। হাসান আর হুসাইন হবে তো যুবক, জান্নাতীদের সর্দার হবে, আমি তাদের জন্য কান্না করি না। নবী গো, আপনি কার জন্য কান্না করেন? আল্লাহর হাবিব বললেন, আমি কান্না করি যে আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে। আমি নবী যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, তাহলে আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে। এই জন্য আমি কান্না করি। আল্লাহ তাআলা যতক্ষণ না পর্যন্ত ফয়সালা না দিবেন যে আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে, এটার ফয়সালা যদি আল্লাহ না দেয়, এতক্ষণ পর্যন্ত আমি অনুমতি দিব না আমার রূহটাকে বাহির করার জন্য। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে জিবরাইল, তুমি আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিব যেন কান্না না করে। আমি আল্লাহ কথা দিলাম যে আমার উম্মতকে, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ কখনো দুরিশাত করে দিব না। গুনাহ করলেও তাদেরকে একসাথে দুরিশাত করে দিব না। তাদেরকে আমি আল্লাহ মাফ করে তাদের জন্য একটা ঠিকানা রেখে দিয়েছি, যেটা হলো জান্নাত। যদি আমার কাছে কোনো বান্দা মাফ চাই, ক্ষমা চাই, তাহলে আমি আল্লাহ তাদেরকে আমার জান্নাতের মেহমান বানাইব। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। কথাগুলো খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সামনে আসতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন, মালাকুল মউত আজরাইলকে অনুমতি দিলেন যে তুমি আমার রূহটা বাহির করো। মালাকুল মউত আজরাইলকে যখন অনুমতি দিল, রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মউত আজরাইলকে বললেন, এই মালাকুল মউত আজরাইল, তুমি আমার বুকের উপর কি রেখে দিলা? তুমি আমার বুকের উপর কি রেখে দিলা? মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর হাবিব, আপনার সিনার উপরে কেবলমাত্র আমার হাতটাকে রাখলাম। আপনার সিনার উপরে কেবলমাত্র আমার হাতটাকে রাখলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালাকুল মউত আজরাইল, তুমি আমার বুকের উপর তুমি হাতটা রাখো নাই, মনে হয় তুমি আমার বুকের উপর উহুদ পাহাড়টা রেখে দিয়েছ। আমার মনে হয় তুমি আমার বুকের উপর উহুদ পাহাড়টা রেখে দিয়েছ। আমার এত পরিমাণ কষ্ট হইতেছে যখন মালাকুল মউত আজরাইল রাসূলের বুকের উপর হাতটাকে রাখলো রে। আর রাসূল একবার হাতগুলোকে একবার গুছাইতেছে, আবার সোজা করতেছে, বাঁকা করে আবার সোজা করে, পাগুলো একবার বাঁকা করে আবার সোজা করে, চেহারা থেকে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে। এবার রাসূল বলে যে আমার বুকের উপর তুমি উহুদ পাহাড়টা রেখে দিয়েছ। যেই নবীকে আল্লাহ তাআলা না বানাইলে, আল্লাহ তাআলা এত সুন্দর করে এই আসমান জমিন তারকা বিক্রম যে আল্লাহ কোনো কিছুই সাজাইতেন না। আল্লাহ তাআলা এত সুন্দর করে পৃথিবীটাকে আল্লাহ তাআলা বানাইতেন না, সাজাইতেন না। ওই নবী যেই কথা বলেছেন যে আমার বুকের উপর তুমি উহুদ পাহাড়টা রেখে দিয়েছ, এবার চিন্তা করুন যে আপনার আমার মৃত্যু যখন হবে কীরকম ভয়ঙ্কর হতে পারে, কীরকম ভয়ঙ্কর হতে পারে। আপনার আমার যখন মৃত্যু হবে, মালাকুল মউত আজরাইল যখন আপনাকে আমাকে পাকড়াও করবে,
একটা ভার তো আমরা চিন্তা করে দেখি নাই। শুধু আমরা 24 ঘন্টা দুনিয়া কামাই করতে চাই, দুনিয়া কামাই করতে চাই, কিন্তু আমরা আখিরাতকেও কামাই করতে চাই না। এই জন্য মৃত্যু আমাদেরকে বলে না, কিন্তু আমরা মৃত্যুকে বলে যাই। মৃত্যু আমাদেরকে বলে না, অথচ আমরা মৃত্যুকে আমরা বলে যাই। এই জমিন আমাদেরকে বলে না, অথচ আমরা জমিনকে আমরা বলে যাই। এই জমিন প্রত্যেক দিন এলান করে যে হে আদম সন্তান, তুমি দুনিয়াতে চলতেছ, আমার পিঠের উপর তুমি চড়তেছ, সব কিছুই করতেছ, একদিন আমার পেটে তোমাকে আসতেই হবে। তুমি দুনিয়াতে হাঁটা চলা সব কিছু করতেছ, কিন্তু একদিন তুমি আমার পেটের ভিতরে আসতেই হবে, যে তোমাকে পোকা মাকড়ে খেয়ে ফেলবে, তোমাকে পোকা মাকড়ে খেয়ে ফেলবে। তোমার আমার চেহারার কোনো অস্তিত্ব থাকবে না, সব কিছুই শেষ করে ফেলবে। অথচ আমরা দুনিয়া নামক জমিনে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তো মালিকের গোলামি করার জন্য, অথচ আমরা মালিকের গোলামি করতে চাই না, মালিকের গোলামি করতে চাই না রে। শুধু আমরা দুনিয়াদারি কাজকর্ম নিয়ে আমরা ব্যস্ত থাকি। যদি কোনো মানুষ বলে ভাই আসন নামাজের দিকে যাই, বলে এখন সময় নাই, সময় নাই, সময় নাই, বলে কি বলে না, বলে আমার এখন সময় নাই, বলে যা আসো কল্যাণের দিকে যাই, বলে আমার সময় নাই, সময় নাই কথা বলে। আরে তোমার সময় হবে কখন? মৃত্যুর পরে। মৃত্যুর পরে তো তোমার সময় আর হবে না। মৃত্যুর পরে বান্দার সমস্ত আমল নামা বন্ধ হয়ে যায়, সব আমল নামা বন্ধ। মৃত্যুর পরে মানুষের সব আমল নামা কি হয়ে যায়? সব বন্ধ হয়ে যায়, কোনো কিছুই থাকে না। কিন্তু রব্বে কারীম বলেন যে তোমাদের সব আমল নামা বন্ধ হয়ে যায়, তোমাকে যখন কবরের ভিতরে যখন নামানো হয়, আপনাকে আমাকে যখন কবরের ভিতরে নামানো হবে, কবরের ভিতরে নামানোর পর আপনি আমি জোরে জোরে চিৎকার করব, কিন্তু আপনার আমার চিৎকারে কেউ শুনতে পারবে না, কেউ শুনবে না, কেউ শুনবে না। জোরে জোরে চিৎকার করবেন, কেউ শুনবে না। মৃত্যু হয়ে ঘরের ভিতরে বসা, শোয়ে রাখছে, চাদর দিয়ে ডাইকা রাখছে আপনাকে আমাকে, চাদর দিয়ে ডাকা। রাত্রে মরেছেন 9টা বাজে, কিন্তু আপনাকে 1 ঘন্টা পরে আর এই ঘরের ভিতরে রাখবে না। রাখবে? রাখবে। সন্তান বলবে চালু করে ঘর থেকে বাহির করো, এই মৃতদেহকে চালু করে ঘর থেকে বাহির করো, তাকে আর ঘরে রাখা যাবে না। এই মৃতদেহকে আর ঘরের ভিতরে রাখা যাবে না। এবার চিন্তা করুন যে কার জন্য কি করলেন, কার জন্য আপনি কি করলেন। মাথার গাম পায়ে ফেলেছেন, দিনকে দিন কাজ করেছেন, চাকরি করেছেন, বিদেশ করেছেন, টাকা পয়সা সব কিছু কামাইলেন, শুধু সন্তানের ভবিষ্যতের জন্য কামাইলেন, ঠিক কি না? সন্তানের ভবিষ্যতের জন্য সব কিছু করলেন। আপনি যখন মারা যাইবেন, আপনাকে আর 1টা ঘন্টা এই ঘরের ভিতরে রাখবে না। দালান বানাইলেন, 2 তলা 3 তলা ঘর বানাইলেন, সব কিছু করলেন, দুনিয়াদারির জন্য সব কিছু আপনি করলেন, কিন্তু আপনার দালান ঘর সব কিছুই পড়ে থাকবে। মসজিদ থেকে 4 পাওয়ালা কাঠ এনে আপনাকে আমাকে ওই কাঠের উপর শোয়াইয়া সারা রাত্র বাহিরে রেখে দিবে, কিন্তু ঘরের ভিতরে আর 1টা সেকেন্ডের জন্য রাখবে না। রাখবে? রাখবে না। 1টা সেকেন্ডের জন্য ঘরের ভিতরে রাখা হবে না।
জানাজা পড়াইয়া আপনাকে যখন কবরের দিকে যখন নিয়ে যাওয়া হবে, ওই সময় কিন্তু আমি ডাকব যে আমাকে তোমরা কোথায় নিয়ে যাইতেছ, কোন ঘরের দিকে তোমরা আমাকে নিয়ে যাইতেছ। আমি তো ওই ঘরের ভিতরে একা একা থাকতে পারবো না, এই ঘরের ভিতরে আমি থাকতে পারবো না। কবরে যখন নামানো হবে, নামানোর পরে আমি জোরে জোরে চিৎকার করব, গর্জন দিব যে এই অন্ধকার কবরের ভিতরে তুমি আমাকে একা একা ফেলাই রেখে যেও না। আমার সন্তানেরা, আমার আত্মীয় স্বজন, আমাকে তোমরা এই ঘরের ভিতরে তোমরা একা একা ফেলে রেখে যেও না। আমি এই ঘরের ভিতরে থাকতে পারবো না, এই ঘরের ভিতরে আমি কেমন করে থাকবো, এই ঘরের ভিতরে আমি থাকতে পারবো না। অন্ধকার ঘর, আমি এই ঘরের ভিতরে কেমনে থাকবো, কেমনে থাকবো। দুনিয়াতে ঘরের যখন একটা ঘরের বাতি নষ্ট হয়ে যায়, সাথে সাথে আমরা বাতি জ্বালাইবার চিন্তা করে আলো জ্বালাইতে হবে। অন্ধকার ঘরের ভিতরে ভয় লাগে, ভয় লাগে, ভয় লাগে। কিন্তু আপনাকে আমাকে যে 3.5 হাত ঘরের ভিতরে রাখা হবে, এই ঘরের ভিতরে চেষ্টা করলেও বাতি জ্বালানো যাবে না। আল্লাহ তাআলা যদি তার কবরটাকে, আল্লাহ তাআলা যদি কবরের ভিতরে বাতি না জ্বালাই, তাহলে কোনো মানুষের ক্ষমতা নেই যে বাতি জ্বালাইতে পারবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় কবরের সামানা লইয়া তোমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাও। কবরের সামানা জোগাড় করিয়া তোমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাও। কেননা যদি বদকার হইয়া যদি মৃত্যু হয় রে, তাহলে তো জাহান্নাম ছাড়া গতি নাই, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। বেনামাজি হয়ে যদি মৃত্যু হয়, তাহলে তো কবরের ভিতরে আযাব আর আযাব চলবে। কবরের ভিতরে কিরকম আযাব চলবে জানেননি? কবরের ভিতরে আল্লাহ তাআলা 99টা সাপ আল্লাহ নিযুক্ত করে দিবে। কয়টা সাপ ভাই? 99টা সাপ আল্লাহ তাআলা কবরের ভিতরে ফিট করে দিবে। ওই কবরের ভিতরে ওই সাপগুলো আপনাকে আমাকে সুবল করবে। আল্লাহ তাআলা আদেশ করবেন তাকে সুবল করো। ওই কবরে একটা সাপ যখন তাকে সুবল করবে, সাপ তপ মাটির নিচে চলে যাবে রে। আবার ওখান থেকে তাকে উঠাইবে, উঠানোর পরে আবার তাকে সুবল করবে, আবার মাটির নিচে ডেবে যাবে। আবার ওখান থেকে উঠাইবে, আবার তাকে সুবল করবে। এইভাবে কিয়ামত পর্যন্ত তাকে সুবল করতেই থাকবে, করতেই থাকবে। হাদিসের মধ্যে বলা হয়েছে যে এই কবরে একটা সাপ যদি দুনিয়াতে শ্বাস বাড়াইতো, শ্বাস যদি ছেড়ে দিত, তাহলে গোটা পৃথিবীর মানুষ কোনো বাঁচার কোনো সম্ভব ছিল না। সমস্ত মানুষেরা মরে যাইত। এত বিষাক্ত সাপ আল্লাহ তাআলা কবরের ভিতরে আল্লাহ তাআলা নিযুক্ত করে দিবেন। আরে মুসলমান, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বেনামাজিদের জন্য, গুনাহগারদের জন্য আল্লাহ তাআলা কবরটাকে সংকীর্ণ করে দিবে। কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ দিয়ে ধরবে রে, এমন জোরে চাপ দিবে, চাপ দেওয়ার কারণে এক পাঁজরের হাড় আরেক পাঁজরের ভিতরে ঢুকে যাবে, এক পাঁজরের হাড় আরেক পাঁজরের ভিতরে ঢুকে যাবে। তার জন্য কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে। তার কবরের ভিতরে আযাব চলবে, আযাব আর আযাব চলবে। তাহলে আবার চিন্তা করুন যে আল্লাহ যে আমাদেরকে যে হায়াত দিয়েছেন, হায়াতটাকে কি কাজে লাগাইতে হবে কি হবে না? আল্লাহ যে আমাকে 60 থেকে 70 বছর পর্যন্ত হায়াত দিয়েছেন, এই হায়াতটাকে কি আপনার আমার কি কাজে লাগাইতে হবে কি হবে না? লাগবে নি? হায়াত কি কাজে লাগাইতে হবে নি? কাজে লাগাইতে হবে, মূল্যায়ন করা লাগবে। আজকে হায়াতকে আমরা মূল্যায়ন করি না, কিন্তু আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমাদেরকে যে আমি আল্লাহ হায়াত দিয়েছিলাম 60 থেকে 70 বছর পর্যন্ত, বান্দা তুমি হায়াত কোন কাজে ব্যয় করলা? আমার কাছে হিসাব দাও।
আমার কাছে কি দাও? হিসাব দাও। যতক্ষণ না পর্যন্ত একটা মানুষ হিসাব না দিতে পারবে, এক কদম লড়ার মতো ক্ষমতা তার নাই। এক কদম লড়তে পারবে না, পিছেও যাইতে পারবে না, সামনেও যাইতে পারবে না, কোনো সাইডে লড়াচড়া নাই। দাঁড়াইছে তো দাঁড়ায় থাকতে হবে, হিসাব দেওয়া লাগে। হায়াতের হিসাব আল্লাহ তাআলার কাছে পঙ্কান্নভাবে দেওয়া লাগবে। আজকে আমরা জানি আমাদের হায়াতটাকে কেমন করে কাটাইতেছি, এটা আমরা জানি। হায়াত পেয়েছি তো আমরা মনে করি যে মন চাহি জিন্দেগি করতেছি, মরে যাব, সব শেষ হয়ে যাবে। না, মৃত্যু তো প্রকৃতপক্ষে মৃত্যু নয়। মৃত্যু তো হবে মরার পরে, আবার যখন আল্লাহ যখন জীবিত করবেন, সেটা তো হবে আসল মৃত্যু, আসল জীবন সেটা। এই জীবন নয়, এটা তো সামান্য কয়দিনের দুনিয়া। যদি আমরা মরে শেষ হয়ে যাইতাম, আমাদের কোনো চিন্তা ছিল না, টেনশন ছিল না, হিসাব ছিল না, নিকাশ ছিল না, কোনো কিছুই ছিল না, আমরা বেঁচে যাইতাম। কিন্তু আসল দ্বারা তো আমাদেরকে আবার দ্বিতীয়বার যখন আল্লাহ আমাদেরকে যখন আবার জীবিত করবে, এই জীবিত করার পরে তো আমাদের আসল জীবন শুরু। আসল জীবন কি ভাই? শুরু। আল্লাহ কয় বান্দা সার দেই, কিন্তু সাইরা দিব না। সার দেই, সাইরা দিব না। তোমাদেরকে আমি আল্লাহ সার দিতেছি, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিব না। একটা সেকেন্ডের হিসাব আমি আল্লাহ তোমার কাছ থেকে নিব। একটা সেকেন্ডের হিসাব 19 থেকে 20 হবে না। 60 বছর হায়াত পেয়েছো, 40 বছর তুমি কিভাবে কাটাইলা? 50 বছর তুমি কিভাবে কাটাইলা? মৃত্যুর আগ পর্যন্ত তোমার হায়াতটাকে তুমি কিভাবে কাটাইলা? হিসাব দাও। হিসাব যদি সঠিক মতো দিতে পারো, তাহলে আল্লাহ বলবেন যাও বান্দা জান্নাতে যাও। হিসাব দিতে পারবো না, আল্লাহ বলবে যাও জাহান্নামে যাও। এখন সব কিছু আপনার কাছে। এখন আপনার জীবনটা সুন্দর মতো চালাইবেন কি চালাইবেন না, এটা আপনার কাছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা শব্দ উচ্চারণ করেছেন আর আমাদেরকে সতর্ক বার্তা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু ওয়ান নারু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু ওয়ান নারু। হে লোক সকলেরা, তোমরা কখনো 2টা জিনিসকে তোমরা কখনো ভুলে যেও না। আল্লাহর পয়গম্বর এই কথাগুলো বলতেছে যে জীবনে 2টা জিনিসকে বিন্দু পরিমাণ ভুলে যেও না। এই কথা বলতেছে আর কান্না করতেছে, চোখ থেকে পানি জর করে ছেড়ে দিতেছে। আর আসলে চোখের পানির কারণে দাড়ি মোবারকগুলো ভিজে গিয়েছে। ভিজে গিয়ে দাড়ি থেকেও টপ টপ করে পানি পড়তেছে। আর আসলে আল জান্নাতু ওয়ান নারু, জান্নাতকে তোমরা কখনো ভুলে যেও না, জাহান্নামকেও তোমরা বিন্দু পরিমাণ কখনো ভুলে যেও না। জান্নাত পাওয়ার জন্য যত চেষ্টার দরকার তুমি সব চেষ্টা চালিয়ে যাও। আর জাহান্নাম থেকে যত জোরে পলায়ন করা যায় তুমি পলায়ন করো। যত জোরে জাহান্নাম থেকে পলায়ন করা যায় তুমি পলায়ন করো। কেননা তুমি যদি জাহান্নামের ভিতর পড়ে যাও, তোমার চেহারার কোনো অস্তিত্ব থাকবে না। এই যে সুন্দর চেহারা, এই চেহারা আর চেহারা থাকবে না, পড়ে সারকার হয়ে যাবে। কোনো অস্তিত্ব থাকবে না তোমার চেহারার, চেহারার অস্তিত্ব থাকবে না। কেউ তোমাকে চিনবে না, কেউ তোমাকে চিনতেও পারবে না। কেন? এত পরিমাণ আল্লাহ তাআলা তোমাকে আমাকে আল্লাহ তাআলা জাহান্নামে জ্বালাইবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, কবরের ভয় করেছিলেন হযরত আবু বকর। কবরকে এত পরিমাণ ভয় করেছেন, মদিনার সমস্ত মানুষরা যখন ঘুমিয়ে যাইত, হযরত আবু বকর কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে চিৎকার করে কান্না করতেন। চিৎকার করে কান্না করতেন। ওনার চিৎকারের কারণে মদিনাবাসীদের ঘুম ভেঙে যাইত। ওনার চিৎকারের কারণে মদিনাবাসীর ঘুম ভেঙে যাইত। সমস্ত মানুষেরা
ওনার চিৎকার শোনার পরে ওনার পিছনে গিয়ে দাঁড়ায় আর গিয়ে বলে, হযরত আবু বকর আপনি কান্দেন কিসের জন্য, কিসের ভয় আপনি কান্না করেন? হযরত আবু বকর বলে, আমার ভয় হয়, আমার ভয় হয় আমার সঙ্গে আল্লাহ কবরের ভিতরে কি আচরণ করবে। আল্লাহ জানি আমার সাথে কি আচরণ করে কবরের ভিতরে। আমার ভয় লাগে যে আল্লাহ কেমন আচরণ আমার সঙ্গে করে। অথচ কিন্তু হযরতে আবু বকর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। আল্লাহ তাআলা 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন দুনিয়াতে। তার মধ্যে তিনি হলেন একজন হযরতে আবু বকর। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। অথচ পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করেছেন। কবরের পাশে দাঁড়াইয়া এমনভাবে কান্না করতেন, ছোট মানুষের মতো কান্না, গুনগুন আওয়াজ দিয়ে কান্না করতেন, চিৎকার দিয়ে 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 কান্না করতেন। আর বলতেন, আমার সঙ্গে আমার মালিক কি আচরণ করে আমি জানি না, আমি আবু বকরের সাথে কি আচরণ করে আমার মাওলা আমি জানি না, আমি জানি না। আমরা কয়দিন কবরের ভয়ে কান্না করেছি বলেন তো, কয়দিন কান্না করেছি? একদিনও কান্না করি নাই, একদিনও কান্না করি নাই, কান্না করি নাই। মানুষের মৃত্যু হইতেছে আমরা দেখতেছি, কিন্তু আমরা দেখার পরে আমরা নিজেকে পরিবর্তন করি না। কবরের পাশে দাঁড়াই আমরা কান্না করি না, কবরের কথা আমরা স্মরণও করি না। কিন্তু তোমার আমার তো শেষ ঠিকানা কবর। তোমার আমার শেষ ঠিকানা কি? কবর। এই কবরে তোমার আমার যাওয়া লাগবেই লাগবেই লাগবেই। কবর থেকে কেউ বাঁচতে পারবে না, কবরে যাওয়া লাগবে, কবরের ভিতরে যাওয়া লাগবে। তো তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তারপরেও তারা কান্না করেছেন কবরের ভয়ে, কবরের চিন্তায়, হিসাবের চিন্তায় কান্না করেছেন। অথচ আমরা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত কোনো মানুষ না। আমরা কি কেউ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছি এমন কেউ আছি আমরা? আল্লাহকে আমাদেরকে ঘোষণা করেছেন যে তোমরা জান্নাতি, কাউকে ঘোষণা করেছেন? কাউকে আল্লাহ ঘোষণা করে নাই। অথচ আমরা জান্নাতের সার্টিফিকেটও প্রাপ্ত না। আমরা জান্নাতে যাইতে পারবো কিনা এটাও আমাদের ঠিক ঠিকানা নাই। কই যাই, কেমনে যাই, একমাত্র আল্লাহ জানে। কিন্তু আমরা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত না, কিন্তু তারপরেও আমরা মালিকের গোলামি করি না। আল্লাহ যেইভাবে আদেশ করেছেন ওই আদেশ মতো আমাদের জীবনটাকে চালাই না। আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন যে তোমরা গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া দাও, কিন্তু আমরা গুনাহ থেকে নিজেকে বাঁচাই না। আরো প্রতিযোগিতার মাধ্যমে আমরা গুনাহ করি যে কার থেকে কে কত বেশি গুনাহ করতে পারে, কার থেকে কে কত বেশি গুনাহ করতে পারে। রব্বে কারীম বলেন যে তোমরা যদি আমি মালিকের জান্নাত পেতে চাও, আমি মালিকের যদি ভালোবাসা পেতে চাও, কবরের ভিতরে যদি তুমি শান্তি পেতে চাও, তাহলে তোমরা আমি মালিকের গোলামি করো। আমি আল্লাহ যে আদেশ করেছি এই আদেশ মতো তোমার জীবনটাকে চালাও, তাহলে তুমি আমি আল্লাহ তাআলার কাছে প্যারা বান্দা হতে পারবে। আমি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত তুমি দামি হয়ে যাবে। আল্লাহ তাআলা সবার জন্য জান্নাত বানিয়েছেন। বেঈমানদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, কাফেরদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। যিনি ফেরাউন ছিলেন, ফেরাউনের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। নমরুদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। কিছুদিন আগে বিগত সরকার জালেম ছিল না, এর জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। আমাদের আফার জন্য জান্নাত বানাইছেন, সবার জন্য জান্নাত বানাইছে। কিন্তু জান্নাতে যাবে কারা? যারা আল্লাহর গোলামি করবে তারাই জান্নাতে যাবে।
তারাই কই যাবে? জান্নাতে যাবে। ইসলামের হুকুম তুমি মানো নাই, তাহলে তুমি জান্নাত কিভাবে পাইবে? তুমি দুনিয়াতে পাপাচারের মধ্যে তুমি লিপ্ত, জান্নাত কিভাবে তুমি পাইবে? তুমি সর্ব অবস্থায় গুনাহের মধ্যে তুমি লিপ্ত, তাহলে তুমি জান্নাতটা তুমি কিভাবে পাইবা? ধরেন কথার কথা, ডক্টর ইউনূস এখন বর্তমান যে সরকার ঘোষণা করে দিয়েছেন যে ঢাকাতে একটা প্লাটে বাসা দিবে। এটার কিছু কাজকর্ম আছে না নাই? কাগজপত্র ঠিক করা লাগবে কি না? আপনার আমার নামে যদি আমি আনতে চাই তো ওটার কিছু কাজকর্ম আছে, কাজকর্ম করা লাগবে। এখন যদি আমরা গিয়ে বলি অথবা টেলিফোনে বলি যে আপনি আমার কাজটা করে দেন, আপনি আমার নামে এটা করে আপনি আমাকে দিয়ে দেন প্লাটটা, সে চিন্তা করবে এত বড় সবচাইতে বড় অলস, তাকে প্লাটে বাসা দিলাম, তার নিজের নামে লিপিবদ্ধ করে নিবে, লিখিতভাবে নিয়ে নেবে, এটাও সে পারে না। এর চাইতে অলস আর হতে পারে না। কি এর চাইতে অলস আর হতে পারে না? ঠিক আল্লাহ কয় যে বান্দা তোমাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছি, জান্নাত পাওয়ার জন্য কিছু কাজ করা লাগবে, লিখিত লাগবে, পত্র, কিছু কাজ করা লাগবে। কাজগুলোকে নামাজ কায়েম করা লাগবে, কাজগুলোকে নিজের ঈমানটাকে হেফাজত করা লাগবে, কাজগুলোকে আমি আল্লাহ যে আদেশ করেছি আদেশ তোমার মানতে হবে, কাজগুলোকে আমি আল্লাহ যে সকল কাজ করতে তোমাকে নিষেধ করলাম এই সমস্ত কাজ তোমার ছেড়ে দিতে হবে। যদি তুমি এই সমস্ত কাজগুলোকে তুমি ছেড়ে দিতে পারো, গুনাহগুলোকে ছেড়ে দিতে পারো, তুমি যদি আমি মাওলার হুকুম মতো তোমার জীবনটাকে চালাইতে পারো, তাহলে মনে করবা তোমার জন্য আমি মালিকের জান্নাত দাঁড়িয়ে আছি, আমি মালিকের জান্নাত দাঁড়িয়ে আছে। এখন আপনি দুনিয়াতে পাপাচার করতেছেন, সব কিছুই করতেছেন, আবার নিজেকে ইমানদারও দাবি করতেছেন। ইমানদার বোঝেন? সুদ খায়, ঘুষ খায়, বেনামাজি, নামাজ পড়ে না, ইসলামের বিপক্ষে কথা বলে, আবার নিজেকে বুকের মধ্যে তাফা দিয়ে বলে আমি হলাম সবচেয়ে ইমানদার। বলে কি বলে না? চাঁদাবাজি, টেন্ডারবাজি সব কিছু করতেছে, কিন্তু আবার বুকের মধ্যে তাফা দিয়ে বলে বেটা আমার চাইতে ইমানদার কে আছে? কি বলে কি বলে না? আমার চাইতে ইমানদার কে আছে? বুকের মধ্যে তাফা দিয়ে বলে আরে তুই তো সুদ ছাড়স নাই, ঘুষ ছাড়স নাই, বেনামাজি তুই নামাজ পড়স নাই, ঠিক মতো জাকাত কষে কষে তুই আদায় করস না, তুই তো সব শুধু গুনাহের কাজের মধ্যে লিপ্ত, তুই আবার ইমানদার হইলে তুই কি করি? ইমানদার হওয়ার জন্য কিছু কোয়ালিটি লাগে, কিছু কোয়ালিটি লাগে, তার ভিতরে কোয়ালিটি নাই, তাই এই ইমানদার হইব কেমনে? সে নিজেকে ইমানদার দাবি করে, আবার তলে তলে ইসলামকে ধ্বংস করে দিচ্ছে, ইসলামের বিপক্ষে কথা বলতেছে, নাস্তিক আর মুরতাদ তাদের দালালি করতেছে। তো তুমি ইমানদার হইলা কেমনে বেটা? তুমি ইমানদার হইলা কেমনে? রাসূলের জামানায় কিছু মানুষ ছিল নামদাড়ি, আমাদের মতো দাড়ি, সুন্দর দাড়ি, মাথার মধ্যে টুপি, গায়ের বিশাল লম্বা জামা, কিন্তু উপর দিয়ে ভালোবাসতো আর তলে তলে ইসলামকে ধূলিসাৎ করে দিত। এরা কি নামদারি মুসলমান? নামদারি মুসলমান। ঠিক ততরূপভাবে আমাদের সমাজের মধ্যেও কিছু নাস্তিক আর মুরতাদ আছে, যারা নাকি ইসলামকে উপর দিয়ে ভালোবাসা দেখায়, আমি তোমাদের সঙ্গে আছি, ইসলামের কাজকর্ম সব কিছু করতেছি, কিন্তু তলে তলে ইসলামের বিপক্ষে কাজ করতেছে, মুসলমানদেরকে গালি দিতেছে, আমার নবীকেও গালি দেয়। এমন নাস্তিক দুনিয়াতে আছে না নাই? আমার নবীকে গালি দিচ্ছে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করতেছে, আমার আল্লাহকে নিয়ে গালি দিতেছে, এমন মুসলমান দুনিয়াতে আছে না নাই? জোরে বলেন, এরা মুসলমান না কাফের? যেরকমভাবে ওরা কাফের, ওরা মুসলমান হতে পারে না। কাদিয়ানি কি ওরা কাফের? কাদিয়ানি ওরা কি ভাই? কাফের। কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতেই হবে, করতেই হবে। তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই। কাদিয়ানি ওরা হচ্ছে কাফের, নিজেকে সে নবী দাবি করে যে আমি হলাম তোমার নবী, নিজেকে নবী দাবি করে, কিন্তু হাদিসের
পরে আর কোনো নবী আসবে না। লাউ কানা বাদি নবিয়্যুর লাকানা উমর, রাসূল বলেছেন যদি আমার পরে কেউ নবী হয়ে আসতো তাহলে উমর হয়ে আসতো। কিন্তু রাসূল এই কথা বলে নাই যে আমার পরে যদি কেউ নবী হয়ে আসতো উমর হয়ে আসতো, কিন্তু রাসূল বলেছেন আমার পরে আর কোনো নবী হতে পারে না, আর কোনো নবী আসবে না। তাহলে এইটা থেকে স্পষ্ট বক্তব্য থেকে বোঝা যায় যে কাদিয়ানীরা ওরা নবী নিজেকে দাবি করে, কিন্তু ওরা নবী না, ওরা হচ্ছে ইসলামের শত্রু, আমাদের সবার শত্রু। কাদিয়ানী কখনো নবী হতে পারে না, ওদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই, ওরা হচ্ছে কাফের। ওরা কি কাফের? ওদের সঙ্গে যারা যোগ দিবে এরাও কাফের, যারা ওদের সঙ্গে তাল মিলাইবে ওরাও কাফের। কথা বলেন ঠিক কিনা? ও সবাই কাফের, তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ইমানদার বানাইয়া নেককার বানাইয়া আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া থেকে উঠাইয়া নেয়, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কবরের সামান আনিয়ে যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।